অনেকদিন আলুর পরোটা হয়নি, তো আলু দিয়ে আজকে পনির দিয়ে পরোটা হচ্ছে। তো মল্লিকার ছেলে আরতি করছে আর আমি পরোটাটা বানাচ্ছি। বড় বড় আজকে পরোটাটা হচ্ছে, বড় একদম বড় বড়। আর এইদিকে ওই যে এখনো আছে আলু দিয়ে পনির দিয়ে ধনে পাতা দিয়ে। শীতের মধ্যে এরকম পরোটা বেশ গরম গরম ভালো লাগে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর রবিবার ভালো দিন বলতে আমরা বলছি ভালো দিন, কিন্তু আজকে প্রোগ্রাম আছে, সেই জন্য বলছি খুব ভালো দিন। আর আমরা প্রোগ্রামে যাব, হরিনাম সংকীর্তন আছে আর প্রসাদ মহাপ্রসাদ। আজকে সকালে নগর সংকীর্তন ছিল, কিন্তু যাইনি আমরা সকালে। তোমরা তো জানো প্রভু ঘরে নেই, তো আমাদেরকেই সব সেবা পুজো করতে হয়, সেই জন্য যাইনি। তো এখন বাজে সকাল 9:30। এখন হচ্ছে আমাদের সব গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে, একটু মালা জপ করবো, তারপরে ভোগ রান্না করব। ভোগ বলতে বেশি সেরকম আজকে বানাবো নি, আজকে প্রোগ্রামে যাব, সেই জন্য সেখানে প্রসাদ আছে। তবু গোপীনাথের জন্য ভোগ বানিয়ে হচ্ছে, দেখি যাই হোক বানিয়ে ভোগ নিবেদন করে তারপরে যাব। আর সবাই যাব, ছেলে বৌমা আমি মেয়ে, আর প্রভু তো দেশে আছে, আর সেও চলে আসবে আর কিছুদিন পরে। সে দেশে হচ্ছে নয় বানিয়ে আসবে। তো আমি মালাটা জপ করে নিই, তারপরে সকালে অল্প মালা জপ করি, একটু পরে তারপরে আজকে প্রোগ্রামে গেলে সেখানে বেশি করে মালা জপ হয়ে যাবে। দেখি নিয়ে তো যাই আমরা, আর সেখানে মালা জপ হয়ে যাবে। তো মল্লিকা রান্নাঘরে চলে গেছে, রান্নাঘর পরিষ্কার করবে, বাসন ধোয়া ওইসব গোছ করে রাখবে, আর আমি ভোগ রান্না করে নেবো। আজকে গোপীনাথের ড্রেসটা এই যে চেঞ্জ করা হয়নি, সিঙ্গার চেঞ্জ করা হয়েছে, এই যে গ্রিন মাল্টি কালার। তো এইটাই কালকে সিঙ্গার চেঞ্জ, মানে কালকেরটা অন্যরকম ছিল, তোমাদেরকে দেখিয়েছি, আজকে এই ধরনের। আর কালকে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি, গোপীনাথের সব ড্রেস, টাকি ড্রেস, তারপরে এই যে গোপীনাথের জিনিস, জুয়েলারি, সব কিছু শেয়ার করেছি। তোমরা দেখে নিতে পারো কালকের ভিডিওতে, গোপীনাথের সব কিছু শেয়ার করেছি কালকে। তো এই যে গোপীনাথের দর্শন করে দিলাম, তো এখন যাই রান্নাঘরে। তো এই যে কাঠ দিয়ে গেছে, যেখানে প্রোগ্রাম আমাদের ঘরের সামনেই। আর হচ্ছে 11টা থেকে শুরু হবে, সকাল 8টায় নগর সংকীর্তন হয়ে গেছে। আর হরিনাম সংকীর্তন 11টা থেকে দুপুর 1টা। তারপরে মহাপ্রসাদ আছে 1টা থেকে 3টে। তারপরে পালা কীর্তন আছে 1টা থেকে 4টে। আর এই যে এই মানে গুরু চৈতন্য মানে আছে, শ্রী গুরু চৈতন্য সম্প্রদায় কীর্তন গায়ক, তার নাম হচ্ছে বিমান মণ্ডল। এই যে আসবে কীর্তন করতে বিমান মণ্ডল লালটু, 24 পরগনা থেকে আসবে, কলকাতা। আজকে 22 তারিখ, 22শে ডিসেম্বর। যে আমার রান্না হয়ে গেছে, অল্প ডাল বানিয়েছি, একদম অল্প 1 বাটির মতন মুগ ডাল, আর ফোড়ন দিয়ে দিচ্ছি, আর বেগুন ভেজেছি, লাল লাল করে বেগুন ভেজেছি, আর পোস্ত দিয়ে আলু ভাজা। অন্যটা হয়ে গেছে লেবু। তো
তো সিম্পল রান্না একদম, ভাজা ডাল। তো এটাই এখন আমি গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো। এখন বাজে 10:30, আর আমাদেরকে 11টায় যেতে বলেছে। আর আমি হচ্ছে যে 11টা তো হবে নি, ভোগ উঠাতে রেডি হতে সব বেরোতে দেরি হবে, 11:30 বাজবে আমাদের যেতে, 11:30 কি 12টা বাজতে। তো মল্লিকা আমাকে বলেছিল মা রুটি আর সুজি বানাতে। তো আমি বলি সুজি আর বানাবো নি, রুটি সুজি আর অন্যটাই করে নি, আর গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে যাবে রুটি এই অন্য, আর রাত্রে আমরা পেয়ে নেবো। রাত্রে বলতে রাত্রে তো কোথাও প্রসাদ নেই, দুপুরেই প্রসাদ আছে ওইখানে যেখানে প্রোগ্রাম, আর রাত্রে তো ঘরে এসে বানাতে হবে। রাত্রে বানানো রুটি, অল্প রুটি দুধ ভোগ লাগিয়ে দেবো, আর কিছু সবজি দেখি রাত্রে হবে। আর সিম্পল রান্না আজকে বলতে গেলে ঘরে, আর সেই জন্য আমি বলি দুটি অল্প কটা অন্য আর ভাজা ডাল করে গোপীনাথকে ভোগ নিবেদন করে দিই, সেই জন্য বললাম। আর সুজিও বানালে আবার পড়ে থাকবে, আর গাজরের হালুয়া সেদিনে বানিয়েছিলাম এখনো পড়ে আছে, সেইটা মানে ওইটা তো অনেকদিনই রয়ে যায়, ফ্রিজে রাখলে বেশি খারাপ হয়নি। গাজরের হালুয়া যখন খেতে ইচ্ছে করে গরম করে খাওয়া হয়ে যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দুপুরের ভোগ নিবেদন করে দিয়েছি গোপীনাথকে, ভোগ দর্শন করে নিন। অন্য দিয়েছি ঘি, আর এখানে লেবু, লবণ, আলু পোস্ত দিয়ে ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল, ধনেপাতা দিয়ে, আর জল আছে। তো এইটাই তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে গোপীনাথ দর্শন করে নিন, এখন ভোগ উঠিয়ে দেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা এখন 12টা বাজতে যায়, আর এখন এই যে রেডি হয়ে নিলাম, আর সবাই রেডি হয়ে গেছে। আর ছেলে আসেনি, ছেলে একটা জায়গায় মিটিংয়ে গেছে, জরুরি মিটিংয়ে। আর মিটিং থেকে আসলে মল্লিকা যাবে আর মেয়ে যাবে, আর আমি একা চলে যাই এখন, মানে দেরি হয়ে যাবে নালে। দেখি যে সেখানে কীরকম কি এখন শুরু হয়ে গেছে তো প্রোগ্রাম, না হরিনাম সংকীর্তন, আর সেখানে কি যা কিছু সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর ঘরে তো সব কিছু শেয়ার করলাম, সকাল থেকে কি করলাম, তারপরে সেখানে যা কিছু শেয়ার করবো। আর তো বন্ধুরা তোমরাও চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে চাই, তোমরাও দেখবে সবকিছু। আর এইসব যেখানে হরিনাম সংকীর্তন হয়, আর ভক্তদের তো খুবই আনন্দ হয়। আর ভক্ত মানে যেখানেই ভগবানের কিছু প্রোগ্রাম হয় সেখানেই আনন্দ। সেই জন্য আমাদের তো সব যেদিন থেকে শুনেছি প্রোগ্রাম হবে সেদিন থেকেই আনন্দ। আর যাবো এরকম ভাবছি, সবাই রেডি হয়ে নিচ্ছে, আর এখন শুধু আমি একা যাবো, আর সেখানে সব কিছু শেয়ার করবো। তো চলুন বন্ধুরা সঙ্গে। এই যে মেয়ে রেডি হয়ে উগি মেরে দেখছে মা চলে গেছে নাকি, আর মল্লিকা এইদিকে, এই যে দুজনে দু ঘর থেকে উগি মেরে দেখছে। আর ছেলে আসলে তারপরে যাবে মল্লিকা। আর মানে মেয়েকে বললাম যে চল আমার সঙ্গে, ও বলছে না, ও আর বৌদি দাদা একসঙ্গে যাবে। আর মল্লিকা এই শাড়িটা পরেছে পার্পল কালারের, এইটা মল্লিকা আগের বারে পরেছিল অ্যানিভার্সারিতে, মন্দিরে হয়েছিল অনুষ্ঠান, এইটা সেই শাড়ি। আর এই লুকি লুকি দেখছে উঁকি মেরে। তো তোমরা হয়তো ভাবে আমরা দুজনেই, মল্লিকা আর আমি, তোমাদের সামনে বেশি এসি। মেয়ে শুধু লজ্জা করবে, ও আসতে চায়নি তোমাদের সামনে, ওই যে ও আসতে চায়নি তোমাদের সামনে, প্রচুর লজ্জা করে।
অমৃত পান করার জন্য। যেহেতু আমরা ভগবানের নাম অমৃত পান করতে এসেছি, তাহলে সর্বপ্রথম আমাদের জানা দরকার ভগবান কাকে বলে আর ভগবান কথার অর্থই বা কি। ভগ শব্দের অর্থ হল সর্বৈশ্বর্য, বান শব্দের অর্থ হল বর্তমান। বর্তমানে বাবা যার মধ্যে সর্বৈশ্বর্য আছে সেই কিন্তু ভগবান, যিনি সর্বগুণের অধিকারী, সর্বেশ্বরের অধিকারী, সেই ভগবান। ভগবানের কটা গুণ? 64টা গুণ। ভগবানের নিচে ধাপে কারা আছে? দেবদেবীগণ কটা গুণ? 55টা গুণ। আর আমরা মানব জাতি, আমাদের কটা গুণ? 50টা গুণ। ভগবান তিনজনকে সৃষ্টি করেছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই তিনজনকে সৃষ্টি করে ভগবান তিনজনকে তিনটে দায়িত্ব দিয়েছিল। ব্রহ্ম মঠ মন্দির নবদ্বীপ মায়াপুরে যান, ভগবানকে নিবেদন করবেন 2 টাকা 5 টাকার কয়েনকে দূর থেকে ভগবানের ছুঁড়ে চরণে ছুঁড়ে নিবেদন করেন। তো ছুঁড়ে দেন, ভগবানকে আপনি ছুঁড়ে দিলেন, ভগবান কি আপনাকে হাতে করে এনে দেবে? ভগবান যে আপনাকে কৃপা করবে সেটা কি নিজে হাতে দেবে? আপনি ছুঁড়ে দিচ্ছেন, ভগবানও আপনাকে ছুঁড়ে দেবে। ছেঁড়া দিলে ছেঁড়া পাবে, ফাটা দিলে ফাটা পাবে, আর ফুটো দিলে ফুটোই পাবে। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিল, কলিযুগের মানুষ যদি ভগবানকে লাভ করতে চায়, ভগবানকে পেতে চায়, সহজ সরল পথ দেখাতে হবে। সেই সহজ সরল পথটা কি? একমাত্র উপায় মধুমাখা মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে, কৃষ্ণ নাম করলে ভগবানকে পাওয়া যাবে। তাই আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনে উপস্থিত হয়েছি। সবাই হাতে তালি দিয়ে উলুধ্বনি হরিধ্বনি সহকারে সবাই মিলে আমরা গাইব। হরিনাম জীবনের সাধনা।
গন্ডগোল প্রসাদ হচ্ছে, প্রচুর বড় লাইন। আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। এই যে বিচে কলা হয়েছে আজকে, মল্লিকা প্রসাদ, বিচে কলা, অনেক কিছু হয়েছে, চাটনি, বিচে কলা, পনির, মটর পনির, মিক্স সবজি, ডাল, পাঁপড় ভাজা। আর পায়েস নিইনি আমি, মিষ্টি নিইনি, পায়েস মিষ্টি এই যে। এখানে প্রোগ্রাম ছিল, সবাই মানে প্রোগ্রাম থেকে চলে এসেছি, আর এসে আমাদের সন্ধ্যা আরতি আর হয়ে গেছে, আর আমরা অনেকখানেই চলে এসেছি। আজকে প্রোগ্রাম মানে সেই 11-12টায় গিয়েছিলাম, 12টা থেকে তারপরে 1 ঘন্টা একটু মানে কীর্তন শুনেছিলাম, তারপরে 1টা-1:30টার সময় প্রসাদ পেয়ে তারপরে আবার হচ্ছে যে সব কীর্তন শুনেছিলাম। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি, খুব নৃত্য করেছি, আর খুব ভালো হয়েছে প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা এখানে এই প্রথম হয়েছে, আর এটা একটা মানে অন্য ভক্তরা সবাই মিলে এই প্রোগ্রামটা করেছে, এই প্রথম করেছে। আর আরেকটা হয় সেইটা একটু বড় করে হয়, সেইটা হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে, সেইটা এই ম্যাক্সিস মলের কাছে হয়, আর এইটা 60 ফিটে হয়েছে আমাদের এখানে ঘরের সামনে। তো ভালোই হয়েছে প্রোগ্রামটা। প্রসাদ তো এত সুন্দর প্রসাদ ছিল, কি বলবো। প্রসাদ ছিল, পনিরের সবজি ছিল, মটর পনিরের সবজি ছিল, বিচে কলার সবজি ছিল, আর ছিল মিক্স সবজি, তারপরে ডাল ছিল, আর টুকটাক পাঁপড় ভাজা, এই পায়েস, মিষ্টি এইসব ছিল। তো বেশ ভালোই হয়েছে প্রসাদ। তো তোমাদের কেমন লাগলো? তো অনেক কিছু ভিডিও নিয়েছি কীর্তনের, আরে সব নৃত্য কীর্তন সব। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রাত্রের জোগাড় হয়ে গেছে, মানে মল্লিকা সব জোগাড় করে নিয়েছে, যে রুটি হবে রাত্রে, আর দুধ রুটি, আর দুপুরে তো আলু ভাজা পড়ে আছে, আলু ভাজা, বেগুন ভাজা সব কিছু আছে। দুধ রুটি হবে, শুধু দুধ রুটি ভোগ নিবেদন করা হবে। দুধ গরম করা হয়ে গেছে, রুটিটা হবে আটা মাখিয়ে রেখেছে। তো এই রুটিটা হয়ে গেলেই তারপর আমি ভোগ নিবেদন করে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর রাত্রে তো ভোগ নিবেদন করবো, তারপরে একটু পরে তারপরে ভগবানের সঙ্গে দেবো, আর কিছু সেরকম নেই। তো আজকে সারাদিনের কি করলাম সব কিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।